আর সেই চক্রান্তের মধ্যে আমি তোমার স্বামীকে, আমার ছোট ভাইকে একা ছেড়ে দিতে পারি না। আমিও ছেড়ে দেব না, আমিও আছি আপনার সাথে। আমি জানি জাহ্নবী ওকে ঠকাচ্ছে, আর সেটা প্রমাণ করার পথেই আমরা এগোচ্ছি। জাহ্নবীকে জাহ্নবীর পাপের শাস্তি পেতেই হবে। তা তো বটেই, কিন্তু তার আগে ওকে একটা ছোট্ট শাস্তি দিতে হবে। শাস্তি? কি শাস্তি? বলছি, তার আগে জানতে হবে ও এখন কোথায় আছে। আবির, আমায় ডাকছো কাকুমণি? তুমি কি দেখেছো জাহ্নবী আন্টি এখন কোথায় আছে? আমি এক্ষুনি দেখে আসছি। আপনি আপনি ঠিক কি করতে চাইছেন বলুন তো? এই যে ডাইনিং টেবিলে তোমার সঙ্গে যে ব্যবহারটাও করলো, তার একটা প্রতিশোধ নিতে চাইছি। প্রতিশোধ? কি প্রতিশোধ? কাকুমণি, দেখে এসেছো? হ্যাঁ, জাহ্নবী আন্টি বাথরুমে স্নান করছে আর কাকু মুখ ভর করে বসে আছে। বুঝলাম। ওর এত বড় সাহস, রুদ্রর এত বড় সাহস যে আমার মিনুর চোখের জল মুছছে। আমার মিনু, আমার মিনু তো নয়, আমার মিনু তো নয়। তাও তাও ওর এত সাহস হয় কি করে? আর মিনু, মিনুকে প্রশ্রয় দেয় কি করে? যাই হোক, যাই হোক, যা যা ইচ্ছে, আমার কি? জাহ্নবী, জাহ্নবী, তোমার ফোন বাজছে। জাহ্নবী, এই একটা জাহ্নবী জুটেছে, একবার শাওয়ারে ঢুকে গেলে কোনো হুঁশই থাকে না তার। হ্যালো, হ্যালো, জাহ্নবী ম্যাডাম আছেন? কেন? না, ওনার সঙ্গে একটু কথা ছিল। জাহ্নবী বিজি আছে। কিন্তু ওনার সঙ্গে তো একটু কথা বলা দরকার। কি কথা? না মতলব একটা জিনিস ওনার থেকে রিকনফার্ম করার আছে। কি কথা? অ্যাকচুয়ালি উনি বলেছিলেন ওনার বিয়েটা নাকি কোনো বিয়েই নয়, শাদি হয়নি। কি? হ্যাঁ, উনি তো ওটাই বলেছিলেন কি উনি ফিল্ম করবেন, আমার বানানো ফিল্মে উনি কাজ করবেন। আচ্ছা, এই কথা বলেছে জাহ্নবী? হ্যাঁ, উনি যে ফিল্ম করবেন ওটাই তো সার্চ আছে না। আর আমি কি বলবো, ওনাকে আমার খুবই পছন্দ, আমি ওনাকে নিয়ে সত্যি কাজ করতে চাই, আমি তো ওনাকে নিয়ে ফিল্ম বানাবোই। ও, আপনি আপনি একটুখানি জাহ্নবী ম্যাডামকে এটা বলে দেবেন। এইবার খেলা পুরো জমে যাবে। মিস্টার আলুওয়ালিয়া এসব কি বললেন? জাহ্নবী সত্যি এসব কথা বলেছে? কি হলো শোন, তুমি আমার পারমিশন ছাড়া আমার ফোনে কেন হাত দিয়েছো? তাতে কি? তুমি আমার ফোন ধরবে না, আমার কোনো পার্সোনাল জিনিস আমার পারমিশন ছাড়া তুমি ধরবে না, ব্যাস। এই শোনো, তোমার ফোন ধরার না আমার কোনো ইচ্ছে ছিল না। নিহাতি মিস্টার আলুওয়ালিয়া ফোন করেছেন বলে ধরেছিলাম ফোনটা। কি? মিস্টার আলুওয়ালিয়া ফোন করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। তুমি ফোনটা কেন ধরলে সোম? আরে অদ্ভুত তো, মিস্টার আলুওয়ালিয়া বারবার ফোন করছিলেন, তাই রিসিভ করলাম। আরে তোমার ফোনটা ধরার দরকার কি ছিল? কেন জাহ্নবী, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? মিস্টার আলুওয়ালিয়া কি এমন কিছু জানেন যেটা আমার জানা উচিত না? শারাপ শোন, তুমি এটা বলো যে উনি কি বললেন। উনি বললেন যে তোমাকে নিজের নেক্সট ফিল্মে উনি কাস্ট করবেন। কি? রিয়েলি? হ্যাঁ, রিয়েলি। উনি আরও বললেন যে আমাদের বিয়েটা নাকি বিয়ে নয়, এই কথা তুমি বলেছো। না মানে আমি সেরকম কিছু তো মিন করিনি। আচ্ছা,
তাহলে কিরকম কিছু করে তুমি মিন করেছো বলো তো? আর তুমি প্রেগন্যান্ট, তোমার শরীরের এই অবস্থা নিয়ে তুমি একটা নতুন কাজ ধরছো কি করে? দেখো সোম, আমি বুঝবো আমাকে কি করতে হবে। এ তুমি বুঝবে কি করতে হবে মানে? জাহ্নবী, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার বেবিকে ক্যারি করছো। ওই বেবি ক্ষতি হওয়ার মতন তোমাকে আমি কোনো কাজ করতে দেবো না। মানে কি বলতে চাইছো তুমি? আমাকে ঘরে বন্ধ করে রাখবে, কোনো কাজ করতে দেবে না, পায়ে শিকল পরিয়ে রাখবে না? না, আমি সেরকম কিছু বলিনি, কিছু মিন করিনি। আচ্ছা, তাহলে কিরকম কি মিন করেছো তুমি? আমি তো শুধু এটাই চাই যে তুমি এই বেবিটাকে সুস্থ মতো এই পৃথিবীতে আনো, তারপর তুমি যা ইচ্ছে করো। আর ততদিন কি আমি চুপচাপ বসে থাকবো? আমার ক্যারিয়ারের কথা ভাববো না? আর বেবির কথা ভাবে না? শোনো সোম, এত কিছু না আমি করতে পারবো না। তোমার বেবির জন্য আমি এই এত স্যাক্রিফাইস করতে পারবো না। দরকার হলে আমি বেবিটাকেই রাখবো না। জাহ্নবী! হাউ ড্যার ইউ সোম, হাউ ড্যার ইউ! তোমার সাহস কি করে হয়? তোমার সাহস কি করে আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, তুমি জানো আমি কে, আমি কি করতে পারি? তুমি জানো তুমি এটা কি করছো? জাহ্নবী, ছাড়ো। যা করেছি বেশ করেছি। তুমি জানো একটু আগে আমার গায়ে হাত তুলেছে। আরে ওটা ওর স্বভাব, আরে ও মারধর করে এরকম রেগে গেলে। জাহ্নবী ছাড়ো বলছি। তুমি তো নিজের মুখেই বলো তোমার স্বামী আদলে কি করে স্বামীর গায়ে হাত তুলছো। ছাড়ো ছাড়ো বলছি। বেশ করেছি। আর ও যে আমার গায়ে হাত তুলো সে বেলায়। এ বাবা, সোম, তুমি জাহ্নবীকে মেরেছো? জাহ্নবী প্রেগনেন্ট, শরীর খারাপ, এই অবস্থায়? ছি 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 ছি। বেশ করেছি, দরকার হলে আবার করব। আর আমার আর জাহ্নবীর মাঝখানে কি তুমি এখন কথা বলবে? না, তাহলে তুমি মারবে জাহ্নবীকে? বেশ করব, প্রয়োজন হলে আবার চড় মারো। ও প্রেগনেন্ট, আজ সত্ত্বেও আলুওয়ালিয়া সিনেমা কি করে করে? বেশ করব। না, আমি তোমায় এখন কোনো সিনেমা করতে দেবো না। আমিও দেখবো আমাকে কে আটকায়। এই শোনো, তোমাকেও না যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে, হয় আমি, না হলে তোমার আলুওয়ালিয়া সিনেমা। তাই তাহলে তোমাকেও যে কোনো একটা জিনিস বেছে নিতে হবে সোম। তুমি যদি তোমার বেবিকে চাও তাহলে আমাকেও আমার সিনেমার কাজ করতে দিতে হবে। দেব না, দেব না। তোমার ফোনে কথা বলা না দেখছি, তোমার আমি ফোনে কথা বলাটাই বন্ধ করে দিচ্ছি। ফোনটা ভেঙে ফেলে দিই, তারপর দেখবো কত আলুওয়ালিয়ার সাথে কথা বলো। কটা খারাপ, সব কটা খারাপ তোমরা। দেখে নেবো, সব কটাকে দেখে নেবো, সব কটাকে। আমার কথা শোনো, কোথায় যাচ্ছ শোনো। সত্যি জাহ্নবী, এই তোমাদের ভালোবাসা? তোমরা তো দুজনে খালি ঝগড়াই করে যাও। এই রিয়া, চুপ করে থাকবে একদম। এই যে শোনো, আমার বোনের ওপর কিন্তু চিৎকার করবে না। আমরা কেউ সোম নই যে তোমার হাতে পুতুল হয়ে থাকবো। ছি, চল দিয়া। জাহ্নবী, ঠিক কটা বাজে বলো তো? আমি জানি না। সরি, তুমি কি করে জানবে? তোমার তো ফোনটাই ভেঙে গেল। ইস, এরকম ভাবে সোম ফোনটা ছুঁড়ে ফেলে দিল। ফোনটাও গেল, তোমার চ্যালেঞ্জটাও গেল। হোয়াট ডু ইউ মিন? না মানে আমি বলতে চাইছি, তুমি যদি একটু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা আমাকে বলতে পারতে, তাহলে আমি আমার ঘড়ির সঙ্গে একবার মিলিয়ে দেখতাম। মানে আমার ঘড়িতে এখন ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি। কালকে 12টার মধ্যে মৃন্ময় তোমার সব নাটক শেষ করে দেবে। দুপুর 12টা বাজার আগে তুমি যেরকম মৃন্ময়কে দিয়ে তোমার পা ধরিয়েছ, 12টা বাজার আগেই কিন্তু সোমের হাতে একটা চড়ও খেয়েছ। মিথ্যে হাস পালন করে কোনো লাভ নেই। তোমার হার শুরু হয়ে গেছে জানো। খুব শিগগিরই তুমি নিঃস্ব হয়ে যাবে। ইউ উইল বি ফিনিশড। তোমার হারের কাউন্টডাউন শুরু। 10, 9, 8, 7, 6, 5, 4. বাজলো